কেদারনাথ জার্নি আমার কাছে শুধুমাত্র একটা জার্নিই ছিল না, একটা স্বপ্ন ছিল। আমার মতো বহু মধ্যবিত্ত বাড়ির মানুষেরা আর কি এই স্বপ্নটা দেখে যে একবার না একবার হলেও কেদারনাথ যাব। অ্যান্ড সেই স্বপ্নটা নিয়েই আমরা এত খাটাখাটনি করে তার কাছে পৌঁছে। স্থান খুবই পবিত্র, খুবই অপরূপ সুন্দর, দেখে মানে একদম চোখ জুড়িয়ে যায়। কিন্তু তার মধ্যেও কিছু জিনিস আমার সত্যিই খারাপ লেগেছে। যে কেদারনাথ শুধুমাত্র আজকে ধর্মস্থান নয়, কেদারনাথে শুধুমাত্র আজকে ভক্তির জায়গা নেই, ওখানে তার সাথে সাথে ব্যবসার আড্ডাও হয়ে দাঁড়িয়েছে। এটা বলতে আমি খুবই দুঃখিত, এর জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি বলতে বাধ্য, তার পেছনে একটাই কারণ যে আজকের দিনে কেদারনাথে গেলে রীতিমতো তোমরা যদি কোনো ঠাকুর মশাইয়ের কাছাকাছি চলে আসো, তাহলে তারা রীতিমতো ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে আর প্রত্যেকটা জিনিসের জন্য পয়সা চাওয়ার চেষ্টা করে। এই একটাই জিনিস যেটা আমার সব থেকে খারাপ লেগেছে। কিন্তু এছাড়া পুরো কেদারনাথ জার্নিটা খুবই অপরূপ লেগেছে। চলুন আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে কেদারনাথ জার্নিটা নিয়ে এবং এর লুকানো যে ইতিহাসটা রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা দেখছেন ঋষভ ব্লগ ট্র্যাকস। তবে জার্নি শুরু। আমরা আপাতত এখানে বসেছি একটু খাওয়া দাওয়া করতে, খেয়ে দিয়ে তারপর আবার বেরাবো। হাঁপিয়েও গেছি একটু উঠে, এরপরে যে কি করবো কে জানে। অ্যারাউন্ড 8টা, 8:30 থেকে শুরু করেছি। এখন বাজে 10টা, এই 12টা 10। এখনো এখানে দেখাচ্ছে 10 কিলোমিটার বাকি। আর এখনই আমাদের দম বেরিয়ে গেছে। এতটা যদি নাম দেয় আমাদেরকে লাঞ্চ করতে, তাহলে তো খুব খারাপ অবস্থা হবে। একটা আমরা সুন্দর ঝর্ণার জল পেয়েছি, এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলবো, তারপরে আবার রওনা দেবো। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, রেনকোট চড়িয়ে নিলাম তিনজনে। এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম। কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এর মধ্যে ঘোড়া
একদিকে লেগেই রয়েছে আমাদের পেছনে। যতই বার লেন চেঞ্জ করি ততই আমাদের পেছন পেছন চলে আসে। চলো, মহাদেবের নাম নিতে নিতে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। জার্নিটা সম্পূর্ণ করতে পারিনি, তাই আজকে অর্ধেকের থেকে আবার শুরু হবে। অর্ধেক বলতে গেলে একদম পৌঁছেই গেছিলাম বেস ক্যাম্প অব্দি, তারপরে ওখান থেকে আবার শুরু করেছি। এখন খুব সম্ভবত ওই 10-15 মিনিটের হাঁটা পথ, তারপরে কেদারনাথ। হিমালয়ের মাঝে বরফে ঢাকা এক পাহাড়ের একদম উচ্চতায় অবস্থিত এই কেদারনাথ মন্দির, যেটা কিনা মহাদেবের 4 ধামের আর এক অংশ। এটার হিস্ট্রি খুবই গভীরভাবে কানেক্টেড আছে আমাদের মহাভারতের সাথে। কথায় আছে, কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবরা যখন নিজেদের পাপের জন্য ক্ষমা চাইতে আসে মহাদেবের কাছে, কিন্তু মহাদেব তাদের দেখা দিতে চাননি, তাই উনি এক ষাঁড়ের রূপ নিয়ে লুকিয়ে পড়ে। যখন ভীম তাকে ধরে ফেলে তখন মহাদেব মাটির নিচে ঢুকে যান। তার শরীরের বিভিন্ন অংশ আলাদা আলাদা জায়গায় প্রকাশ পায়, আর কেদারনাথ তখন থেকেই প্রকাশ পায় এবং তার মধ্যে একটা অংশ প্রকাশ্য হয় এবং সেখানটাই কেদারনাথ মন্দির তৈরি করা। বলে নাকি প্রথমে পাণ্ডবরাই সেই মন্দিরটা তৈরি করেছিল, কিন্তু পরে আবারও 8th সেঞ্চুরিতে গ্রেট ফিলোসফার আদি শঙ্করাচার্য এখানে আবার করে এই মন্দিরটা এস্টাবলিশ করেন, রিস্টোর করেন। মন্দিরটা পুরো স্টোন দিয়ে তৈরি করা, আর এত বছর ধরে এত এক্সট্রিম ওয়েদার থাকতেও এই মন্দিরটা একভাবে দাঁড়িয়ে রয়েছে। এটাই একটা অবাক করে দেওয়ার মতন মিস্ট্রি। প্রায় 3538 মিটার উচ্চতায় এই মন্দিরটা আছে। এই অবধি পৌঁছাতে গেলে প্রত্যেক মানুষকে ট্রেকিং করতে হয়। অবশ্য এখন রীতিমতো অনেক ফেসিলিটিস করে দেওয়া হয়েছে, ঘোড়া গাড়ি থেকে শুরু করে হেলিকপ্টার সবই কিছু করে দেওয়া হয়েছে, তবুও তাদেরকে এই 3538 মিটার হেঁটে চলতে হয়। 3538 মিটার তাদেরকে জার্নি করতে হয়। 2013 সাল উত্তরাখণ্ডের এক ভয়ঙ্কর ফ্লাড এই পুরো জায়গাটাকে নষ্ট করে দিয়ে চলে যায়। কিন্তু অবাক করে দেওয়ার মতন কথা কি জানেন, এই মন্দিরটাকে বলতে গেলে ম্যাক্সিমাম ভাবে ছুঁয়ে যেতে পারেনি। কিছুটা অংশ ছুঁতে পেরেছিল, কিন্তু পুরোটা অংশ ছুঁতে পারেনি। তার পেছনে কারণটাই হচ্ছে এই বিরাট বড় এক পাথর, যেটা অবাক করে দেওয়ার মতন ভাবে, যেটা মেডিকেলি পাহাড় থেকে গড়িয়ে আসে আর এমন জায়গায় গিয়ে অবস্থিত হয় যে ফ্লাডের জল রীতিমতো সেই পাথরটায় ধাক্কা খেয়ে তার রাস্তা বদলাতে বাধ্য হয়। এটা সত্যি একটা মেডিকেল, সত্যি একটা মহাদেবের আশীর্বাদ, সত্যি একটা মহাদেবের এক আলাদাই লীলা, যেটা দেখলে সত্যি বুকটা জুড়িয়ে যায়। আজ হাজার হাজার ভক্ত এই পথ পেরিয়ে আসেন শুধুমাত্র একবার হলেও এই মন্দিরটার দর্শন করার জন্য, মহাদেবের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য এবং মহাদেবকে নিজেদের ভালোবাসা প্রকাশ করার জন্য। এই সম্পূর্ণ জিনিসটা দেখে সত্যি খুবই অবাক লাগে, খুবই ভালো লাগে এবং খুবই আনন্দ হয়। ধন্যবাদ যে এই জন্মে আমি এই কেদারনাথ জার্নিটা করতে পেরেছি। এই জন্মে আমার একটা হলো ডেস্টিনি পূরণ হয়েছে। হর হর মহাদেব। আমি, বাবা আর মা
সকাল থেকে এটাই বলে গেলাম যে ঘোড়া করো না, এই দেখে ঘোড়া করো না, ঘোড়া রেকমেন্ড করবো না, হেন তেন এইসব অনেক কিছু বলে গেলাম যে যারা হেঁটে যেতে পারছে তারা কেন বেকার করছে। বাট আনফর্চুনেটলি বলবো যে আমাদেরকেই এখন ঘোড়া করতে হবে। কেন না, তার পেছনে হচ্ছে যে আমরা এতটা চড়ে এসছি, এত খাটনি হয়েছে, এত হয়েছে না, আলটিমেটলি আমরা আর পেরে উঠছিলাম না। তো আমি বললাম যে আমি ওই জন্য রেকমেন্ড করবো না, কিন্তু যদি দরকার পড়ে তাহলে অবশ্যই ভাবে নাও, একটুখানি সুবিধা হবে। তো সেটা তোমরা একটু বুঝে নাও যে তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে অবশ্যই ভাবে উঠে যাও পুরোপুরি সম্পূর্ণভাবে একদম উপরে, কিন্তু যদি ক্ষমতা না থাকে তাহলে করে নিতে পারো, অসুবিধা নেই। আমিও এটা তুললাম। এতো সবে বসেছো, দৌড়গুলো শুরু হবে। চলো এবার ঘোড়া নিয়ে যাব, চলো ঘোড়ার জার্নি সেই ভালোই বেশ। চলো চার নম্বর মানে এটা নাকি? ও রুম টুম সবই ভালো দিচ্ছে, কিন্তু কিছু কিছু জিনিস আর কি একটু 19-20 হচ্ছে, সেগুলো আমি তোমাদেরকে একদম শেষে যখন রিভিউ অ্যান্ড এই যে এই ট্রিপটা করলাম এটা সম্পূর্ণ ডিটেলসটা যখন তোমাদেরকে দেবো, যখন তোমাদেরকে বলবো আর কি যতজন আছি এই ফ্যামিলিকে কী কী প্রবলেম ফেস করতে হয়েছে আর কী কী লাভ হয়েছে সবটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো শেষে। আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম। দেখা হচ্ছে আবারও আর একটা নতুন ব্লগে, যেখানে আরও একটা নতুন জায়গায় আমরা এক্সপ্লোর করতে চলেছি। তো টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি। আর যারা যারা আমাকে চেনো না তারা অবশ্যই ভাবে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভাবে লাইক করে দেবেন। আর কোন পার্টটা সবথেকে বেশি আপনাদের ভালো লেগেছে সেটা অবশ্যই ভাবে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডে, নতুন ভ্লগে। ধন্যবাদ।